বিধায়ক ও রাজ্যের মন্ত্রী মনোজ তিওয়ারির 40তম জন্মদিনে জিএম নিউজের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। শিবপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মাননীয় বিধায়ক ও মন্ত্রী মনোজ তিওয়ারির 40তম জন্মদিন পালন করল দাসনগরে। উদ্যোক্তা ছিলেন শিবপুর কেন্দ্রের তৃণমূল সভাপতি মহেন্দ্র শর্মা ও তৃণমূল কর্মীবৃন্দ। আজকের এই অনুষ্ঠান সর্বাঙ্গ সুন্দর করতে বহু তৃণমূলের কর্মী সমর্থকরা হাজির ছিলেন। ঘন্টু গোপাল মণ্ডলের রিপোর্ট, জিএম নিউজ। আমজনতাকে যদি কেউ রক্ষা করতে পারে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মহেন্দ্র শর্মার ব্যবস্থাপনায় মনোজ তিওয়ারি প্রার্থনা জানানো হচ্ছে, ওনার দীর্ঘায়ু কামনা করা হচ্ছে মহেন্দ্র শর্মার ব্যবস্থাপনায়। এবং হ্যাপি বার্থডে birthday to you, birthday to you, জিও হাজারো সাল, জিও হাজারো সাল। এই মাত্র কেক কেটে মাননীয় মহেন্দ্র শর্মা শিবপুর কেন্দ্রের সমস্ত নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে এই মাত্র কেক কেটে ওনার জন্মদিন উদযাপন পালন করা হলো। কেক কেটে জন্মদিন মনোজ তিওয়ারি না থাকলেও আর একটা মহিলা প্রেসিডেন্ট আমাদের করবী ঘোষকে প্রথমে মিষ্টি আইনটিটিউসি শুভময় মোদককে তার নাম মনোজ তিওয়ারি। আমরা জানি যে মন্ত্রী মনোজ তিওয়ারি যে ক্রিকেটের মাধ্যম দিয়ে সারা ভারতবর্ষে তথা বিভিন্ন দেশের মানুষের কাছে যে পরিচিতি, যে গ্রহণযোগ্যতা তার মধ্যে তৈরি হয়েছে, সেই গ্রহণযোগ্যতার মাধ্যমে শিবপুর বিধানসভা কেন্দ্রে তিনি 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য হয়ে আপনাদের কাছে পাশে দাঁড়াতে, মানুষের পাশে থাকতে এবং সমাজ সেবায় নিজেকে নিয়োজিত করতে তিনি 4 বছর ধরে সারা শিবপুর বিধানসভা কেন্দ্রে হাওড়া জেলার মধ্যে কিছু বলার নেই, কারণ সেটা আমরা সবাই জানি, টিভিতেও দেখেছি বা নিউজে পড়ছি, সব জানি। কিন্তু মানুষ মনোজ তিওয়ারি বা রাজনীতিবিদ মনোজ তিওয়ারি, তার ব্যাপারে আমার অনেক কিছু বলার আছে। তথাকথিত শিবপুরে যারা রাজনৈতিক দল ছিলেন তাদের বাদ দিয়েও যে রাজনীতি করা সম্ভব খুব সাধারণ মানের মানুষ দিয়ে, সেটা উনি দেখিয়ে দিতে পেরেছেন। উনি ছাড়াই এখানে পালন করছেন, আপনি কিরকম লাগছে? স্বাভাবিকভাবেই আজকে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিন, শিশু দিবস, সেই হিসেবে সারা ভারতবর্ষে যেমন পালিত হচ্ছে, যেমন আমাদের প্রিয় বিধায়ক, পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া যুব কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী আমাদের শ্রী মনোজ তিওয়ারি মহোদয়েরও আজকে জন্মদিন। সেই এত সুন্দর একটি দিনে আমরা শিবপুর ব্লকের পক্ষ থেকে এবং কংগ্রেসের পক্ষ থেকে তার এই জন্মদিবসটি আজ পালন করছি। আর সর্বস্তরের আমাদের নেতৃবৃন্দকে নিয়ে শুভেচ্ছা বার্তায় কি বলবেন? শুভেচ্ছা বার্তায় আমাদের একটাই থাকবে যে 2021 সালে আমাদের অবিসংবাদিত নেত্রী, জনগণমন অধিনায়িকা আমাদের শ্রীমতী মমতা ব্যানার্জি মহোদয়া ওনাকে এই কেন্দ্রে আমাদের প্রার্থী করেন। এবং আমাদের ভালো মনে আছে তিনি ডুমুরজলার সভা থেকে বলেছিলেন, আমি মনোজকে দিলাম, শিবপুর কেন্দ্রের মানুষ মনোজকে আশীর্বাদ করুন এবং আমি আমার কথা রাখব। এবং পশ্চিম শিবপুর কেন্দ্রের মানুষ কথা রেখেছিলেন এবং আমাদের সম্মানীয় নেত্রী মনোজ তিওয়ারি মহোদয়কে ক্রীড়া প্রতিমন্ত্রী করেছেন। যে মনোজ তিওয়ারি মহোদয় আজকে প্রায় 4.5 বছর উত্তীর্ণ, আর কয়েক মাস পরেই ভোট, তার সুযোগ্য নেতৃত্বে শিবপুরের প্রতিটা ক্ষেত্রে আজকে তিনি তার বিধায়ক কোটার টাকা তিনি সম্পন্ন করতে পেরেছেন। তিনি প্রত্যেকটা ওয়ার্ডে
পৌর পরিষেবা যাতে সচল থাকে তার জন্য সর্বতোভাবে প্রচেষ্টা তিনি চালিয়ে গেছেন এবং সর্বোপরি তার অফিস যে পরিষেবা এলাকার মানুষকে আমাদের শিবপুর কেন্দ্রের মানুষকে দিয়েছেন। তিনি কোন দল করেন, তিনি কোন ধর্মের কোন বর্ণের তিনি বিচার কোনোদিন করেননি। তিনি একটাই কথা বলেছেন, আমি সকলের বিধায়ক, আমার অফিস সকলের জন্য খোলা। এই কেন্দ্রে যে মানুষ যে সুবিধা, আমার বহু সার্টিফিকেট দরকার লাগে যেগুলো মাননীয় বিধায়কের না হলে সেই কাজ হয় না, তার অফিস থেকে তার সুযোগ্য নেতৃত্বে শিবপুর কেন্দ্রের প্রতিটা মানুষ সবসময় পেয়ে এসেছে। এটা একটা আমাদের কাছে বড় আনন্দের। তাই শুভেচ্ছা বার্তায় আমরা তার দীর্ঘ সুস্থ সুন্দর জীবন প্রার্থনা করি, আর প্রার্থনা করি তার আরও বলিষ্ঠ নেতৃত্বে শিবপুরের সর্বস্তরের মানুষ যেমন সুযোগ সুবিধা পাবে এবং একজন ভারতীয় ক্রিকেটার হিসেবে তিনি এখনও তার যে দক্ষতা তার মাধ্যমে ক্রীড়ামন্ত্রী হিসেবেও তিনি সারা পশ্চিমবঙ্গকে নতুন দিশা ক্রীড়া আঙিনাতেও তিনি দেবেন। এভাবেই আজকের দিনটি যেহেতু ওনার ব্যক্তিগত দিন, তাই আমরা চেয়েছি তিনি তার পরিবার পরিজনকে নিয়ে তিনি তার আজকের এই সুন্দর মুহূর্তে 40তম জন্মদিনে তিনি পালন করছেন, তিনি করছেন। তাই আমরা এই জায়গা থেকে আমাদের সর্বস্তরের পক্ষ থেকে আমরা বার্তা দিলাম। আমরা বিশ্বাস করি আমাদের এই শুভেচ্ছা তিনি এই মুহূর্তে তার পরিবার নিয়ে যেখানেই থাকুন অবশ্যই তার কাছে পৌঁছে দেবেন।